আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে, মদিনাতে অমুসলিমদের সমস্ত বড় বড় নেতাদেরকে ডাকলেন। এই আমরা বলি না যে অমুসলিমদের সাথে আমরা কেন জোট করব, এখানে আল বিদায়া ওয়ান নিহায়াতে পুরো ঘটনা আছে। আর ডেকে বললেন তোমরা আর আমরা একটা চুক্তির মধ্যে আসি, দিনের দাওয়াত দিইনি তাদেরকে, যে ইনকলাব করার জন্য যে তরিকা আছে সে তরিকাটা খাস তরের উপরে আহলে দেওবন্দ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্যে যে অমুসলিমদেরকে বোঝাতে হবে যে এই জালিমানা নিজামের বিরুদ্ধে তোমাদেরকেও সোচ্চার হতে হবে, কারণ এর শিকার, এই জুলুমের শিকার শুধু মুসলমান জাতি হচ্ছে না, বলকে অন্যান্য ধর্মের লোকেরাও এই জুলুমের শিকার হচ্ছে। তাদেরকে যখন এই কথাটা বুঝিয়ে দিতে পারবো এবং তাদের দুঃখ দর্দকে আমরা মেহসুস করব, তো একতাবদ্ধ হয়ে যতক্ষণ না আন্দোলন করব, ভারতবর্ষে ওই আন্দোলন সম্ভব নয়। তোরা ভয়েতে অস্ত্র স্যালেন্ডার করে দিয়েছিল। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ে ঢুকলেন, তখন কাবা শরীফের গেট ধরে বলেছিলেন যে আজ কোনো প্রতিশোধ নয়, আজ শুধু ক্ষমা। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকজন ইসলাম কবুল করেছিল যে হ্যাঁ, এটা নবীর জার্ফ হতে পারে, এত বড় দিল। বাপ বুঝতে পেরে গেছে, এত বড় নেতা কি জাতা লোক বুঝতে পারবে না? বলছে বেটি, এই চাদরের উপরে আমি বসার লায়ক না, না চাদর আমার লায়ক না। বেটির জবাব কি ছিল? যে আব্বা জান, আপনি এই চাদরে বসার লায়ক না, এখানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে। اللهم صل على سيدنا محمد. আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আও কামা ক্বালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই মোহতারাম, বুজুর্গ, দোস্ত, আমরা গত 3 সপ্তাহ প্রায় আলোচনা করছিলাম যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত, আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ, এই আয়াত, এই দুটো আয়াতকে নিয়ে আমরা 3 সপ্তাহ আলোচনা করছিলাম। আজকে ইনশাআল্লাহ এর পরিসমাপ্তি হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে, আল্লাহ তৌফিক দিলে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর আমি বলেছিলাম যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ, ওটাকে ইয়াদ করে নিই একবার, যে কোরআন তো নিজের জায়গা থেকে হেদায়েত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, এখানে শব্দ আছে হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ কোরআন হচ্ছে গোটা পৃথিবীর মানবমণ্ডলীর জন্য, হুদাল লিন-নাস বলা হয়েছে, গোটা পৃথিবীর মানবমণ্ডলীর জন্য হেদায়েতের গ্রন্থ হচ্ছে কোরআন। কিন্তু সূরা বাকারাতে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, এটা হেদায়েত মুত্তাকিনদের জন্য। এই দুটো তাজাদ, বিরোধ কথা, একটা হচ্ছে সমস্ত মানুষের জন্য আমভাবে হেদায়েত, আর একটা হচ্ছে মুত্তাকিনদের জন্য খাস হেদায়েত। এই তাজাদের ব্যাপারে স্বামী দয়ানন্দ সরস্বতী যারা করেছিলেন এই আয়াতের উপরে আপত্তি করেছিলেন যে কোরআন 2 কিসিমের কথা বলছে। এর সমাধান আমি বলেছিলাম যে গৌর করার আছে, বড় গৌর তলবের কথা আছে, যে সমাধান এইটা যে কোরআন তো তার নিজের জায়গা থেকে বেশক আমভাবে হেদায়েত, যেমন পানি পিয়াস বোঝাবার জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত ধরনের মানুষকে পিয়াস বোঝাবার জন্য পানি, ঠিক আছে, ওটা তার জায়গায় ঠিক। কিন্তু পিয়াসি পানির কাছে যাবে এবং তার পিয়াস লাগবে, তবে না পানি তার কাছে পিয়াস বোঝাবে। ঠিক অনুরূপভাবে
কোরআন থেকে হেদায়েতের ইস্তেফাদা, কোরআন থেকে হেদায়েতের ফায়দা সেই ব্যক্তি হাসিল করবে যে হেদায়েতের তলব রাখে, যে হেদায়েতের তালাশ করে, যে হেদায়েতের জন্য যুদ্ধ জহুদ করে, মেহনত করে। কোরআন তার জন্য হেদায়েত। কোরআন তো নিজের জায়গায় খোদ হেদায়েত, কিন্তু যে ওই হেদায়েত থেকে ফায়দা ওঠাবার জন্য মেহনত করবে, তলব রাখবে, প্যাস রাখবে, কোরআন তার জন্য হেদায়েত। কথা ভালো করে বোঝেন। যেমন নাকি আমাদের যখন শরীর খারাপ করে, খাস তরের উপরে জ্বর হয়, তখন আমাদের খাবার সামনে রাখে মা, জোর জবরদস্তি করে মা খেতে বলে। এখনো পর্যন্ত মায়েরা খেতে বলে যে বাবু খেয়ে নাও, বাবু খেয়ে নাও, বলে কি বলে না? আমরা বড় হয়ে গেছি, এখনো আমাদের মা এরকম বলে। তো কিন্তু খাবে তো সে যার ভুক লেগেছে, যার খিদে লেগেছে, সে তো খাবে, খিদে লাগেনি। এখন জবরদস্তি তো তাকে খাওয়ানো যায় না। ঠিক সেরকমই যে পিয়াসি নয়, তাকে পানি পিয়াস বুঝাবে না। যখন পিয়াসি হতে হবে, তো কোরআন থেকে হেদায়েতের তলবগার হতে হবে এবং সেই মুশাক্কাত আমাকে ওঠাতে হবে কোরআন, তবে আমার জন্য হেদায়েত হয়ে যাবে। এটা তো আমরা বুঝে গেছি। ঠিক অনুরূপভাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই আয়াতটা তো আম তরের উপরে এতটুকু পড়া হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজিকে তোমাদের জন্য মহত্তম আদর্শ রেখে দিয়েছি, মডেল প্যাটার্ন রেখে দিয়েছি, সে আদর্শ তোমরা গ্রহণ করো। আর এর উপরে ব্যাখ্যা বিশ্লেষণ হয়, আর এর উপরে ওয়াজ জলসা হতে থাকে, কিন্তু আগের কথা আর বলা হয় না, আগের আয়াতও পড়া হয় না। আর এই আয়াতকে পেশ করে আমরা কি বলি যে নবীজি আদর্শ। তাহলে নবীজি মডেল। নবীজি যেমন করে খানা খেয়েছে তেমন করে তোমরা খানা খাও। নবীজি যেমন করে জুতো পরেছে তেমন করে জুতো পরো। নবীজি যেমন করে চুল কেটেছে তেমন করে চুল কাটো। যেমন করে তিনি জামা কাপড় পরেছেন তেমন করে পরো। এই সব বয়ান হতে হতে পুরো ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যায়। কিন্তু আজীব ব্যাপার যে বেশক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য পুরো জিন্দগির মডেল। চাই আমার রাত হোক, আমার দিন হোক, আমার সকাল হোক, আর আমার কাপড় পরা হোক, আমার খাওয়া হোক, আমার পেশাব পায়খানা করা হোক, আমার বিবাহ শাদী হোক, যাবতীয় জিন্দগির জন্য বেশক মডেল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে মূল এবং মূলভূত বিষয় কোন জিনিসের সাথে সম্পর্কযুক্ত সেটার উপরে গৌর করা হয়নি। এত বয়ান হচ্ছে কিন্তু এর উপরে গৌর করা হয়নি। আর আমি বলেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি হিসেবে তিনি মডেল। কোন দিক থেকে? যে কেউ যদি পৃথিবীতে সব থেকে উত্তম স্বামী হতে চায়, তাহলে মডেল কে আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ক্লাইম্যাক্সে, পুরো চূড়ায় অবস্থান করছে। আবার কেউ যদি একজন বাপের হাইসিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসাবে গ্রহণ করে, তো পৃথিবীর সব থেকে চূড়া হাসিল করবে সে। সব থেকে টপ মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কমান্ডার ইন চিফ। যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করতে চায়, যে কমান্ডার হিসাবে, কমান্ডার ইন চিফ হিসাবে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশক আদর্শ। একজন সমাজ বিজ্ঞানী হিসাবে, ওই জন্যই তো বলেছিলেন যে ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিলেন, হি ইজ দ্য ফুললি সাকসেসফুল পারসন, সুপ্রিমলি সাকসেসফুল পারসন, বোথ সাইড, মানে দুটো সাইডে, দুটো অ্যাঙ্গেল থেকে। একটা হচ্ছে দ্বীনি এতেবারেতে, অর্থাৎ মাযহাবের এতেবারেতে, ধর্মের এতেবারেতে, আর একটা সেকুলার ফিল্ড, অর্থাৎ সামাজিকতার এতেবারেতে। একটা পুরো জিন্দগি মানুষের একটা যে সমাজবদ্ধ জীবনের এতেবারেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই ময়দানে কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে টপে, যেটা পৃথিবীর কারো হাসিল ছিল না। চেঙ্গিজ খান, সেকেন্দার ইউনানি, এদের জিন্দগি যখন আমরা পড়বো, এরা তো সেকুলার ফিল্ডে পুরো টপে উঠে গিয়েছে। মানুষের খুন বইয়েছে, বহুত বড় বড় রাষ্ট্রের মালিক হয়ে গিয়েছে, দখল করেছে, পুরো পৃথিবীকে কন্ট্রোল করার মতো তাদের হাতে ক্ষমতা পেয়ে গিয়েছিল। কিন্তু রিলিজিয়ান ময়দানে, অর্থাৎ ধর্মীয় এতেবারেতে যদি দেখা যায়, জিরোকেও মাইনাস করতে হবে। আবার শুধু জিরো দিয়ে কাজ চলবে না, মাইনাস। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া, পরহেজগারি, ইবাদত গুজার, আল্লাহ পাকের জিকির, ইয়ে দিক থেকে যেমন টপে আছে একটা ময়দান থেকে, আর সেকুলার ফিল্ডেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টপে আছেন। এই দুই অ্যাঙ্গেল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, দুই অ্যাঙ্গেল থেকে আদর্শ।
এটাকে বড় গড় তলবের জিনিস আছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজু। কোরআন যেমন নিজের জায়গায় হেদায়েত, কিন্তু যে কোরআন থেকে হেদায়েতের ইস্তেফাদা হাসিল করার তলব রাখবে, কোরআন তার জন্য হেদায়েত। অনুরূপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আদর্শ হবে যে নাকি লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ পাকের সাথে মোলাকাতের উম্মিদবার, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে যারা চায়, যারা আখিরাতের প্রত্যাশী, এবং যারা কাসরাতের সাথে ওয়াযাকারাল্লাহ কাসীরা, আল্লাহর জিকির কাসরাতের সাথে করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আদর্শ। সকলের জন্য নয়, বলকে সকল মুসলমান, যেহেতু এই আয়াত লাকাদ কানা লাকুম, লাকুম মানে সিরিফ আর সিরিফ মুসলমানদেরকে মার্কিং করা হয়েছে। আর ওই আয়াতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওখানে তামাম আম আয়াত, সকলেই রহমতের হকদার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই রহমত কি? একটা সামাজিক মডেল, একটা রাষ্ট্রীয় মডেল, একটা গ্লোবাল স্টেটে যে কি বলে ওয়ার্ল্ড অর্ডারের জন্য একটা ওয়ার্ল্ড অর্ডার, সেই ওয়ার্ল্ড অর্ডারের জন্য মডেল কি আছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই অ্যাঙ্গেল থেকে সকলের জন্য মডেল তিনি। আর যখন মুসলমানদের এতেবারেতে মুসলমানদের কাছে মডেল আসবে, তখন বোঝা যাবে যে ইনকলাবে নববী, এটাকে ভালো করে নোট করার 3 পয়েন্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল। একটা হচ্ছে ব্যক্তিগত জিন্দেগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল, আর একটা হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীর জন্য মডেল, সমস্ত মানুষের জন্য মডেল, চাই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে কেউ হোক, সামাজিক এতেবারেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মডেল, আদর্শ। আর 3 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনকিলাব বর্তা করেছিলেন, সেই ইনকিলাবে নববীর যে প্রসেস ছিল, যে মানহাজে নববী ছিল, সেই মানহাজে নববীর প্রসেস ছিল একটা স্টেপ বাই স্টেপ। এই আদর্শের কথা এখানে খাস তৌরের উপরে বলা হয়েছে। কেন? আমি এই আয়াতের তর্জমাগুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন যে খন্দকের যুদ্ধের সময়কার আয়াত এটা। আর খন্দকের যুদ্ধতে এত কঠিন থেকে কঠিন পরিস্থিতির যুদ্ধ হয়েছে, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের খাওয়া নেই, আর গর্ত খুলে যাচ্ছে, খাওয়া নেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনাদেরকে রুটি খাওয়ালেন, সেই রুটি এবং তরকারি যে খাওয়ালেন তাতে কোনো কম পড়েনি, হুজুর নিজে হাতে বন্টন করেছিলেন ওইখানে। আর বড় কঠিন পরিস্থিতি, পাথর বেঁধে সাহাবা একরাম খুলছিলেন, এরকম একটা কঠিন পরিস্থিতি। আর তীর তরবারি এমন ভাবে চলতেছিল, বৃষ্টির পানি যেমন বর্ষণ হয় ওইভাবে চলছিল, যে এই পরিস্থিতি নবুয়তের জিন্দেগিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো যুদ্ধ চালিয়েছেন, কোন যুদ্ধতে এই পরিস্থিতি আসেনি যে পরিস্থিতি খন্দকের যুদ্ধতে এসেছিলেন। আমি এর আগে বেড়ে বলবো, 4 ওয়াক্ত নামাজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজীব ব্যাপার, ফজর, জোহর, আসর, মাগরিব, এই 4 ওয়াক্তের নামাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরাম পড়ার সময় পায়নি। কাজা হয়ে গেছিল, সব এশার পরে পড়েছিল। এশার নামাজের পরে বাকি নামাজগুলো দোহরে ছিল, মানে কাজা তুলেছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে এত কঠিন পরিস্থিতি কোনো যুদ্ধেতে হয়নি যে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছিল। আর এই কথাটাই এখানে বলেছেন যে ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব ক্বালু হাযা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। এই আয়াতটার তরজমা তার পরের আয়াত, এটা 21, এটা 22 নম্বর আয়াত, তরজমা পড়ে দিচ্ছি। যে আর মোমেনগণ যখন সম্মিলিত বাহিনীকে দেখলো, তখন তারা বলল, আল্লাহ আর তার রসুলের ওয়াদাকে, আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন এটাই হচ্ছে সেই ওয়াদা। আর আল্লাহ আর তার রসুল অবশ্যই ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ সত্য বলেছেন আর রসুল বি সত্য বলেছেন। এতে তাদের ঈমান এবং আত্মসমর্পণ আরো বৃদ্ধি পেয়েছে। এখানে এই কথাটাকে ওয়াজে করেছে যে যখন এরকম একটা পরিস্থিতি হলো, যে পরিস্থিতিতে ভীষণভাবে প্রকম্পিত হচ্ছিল, আর স্মরণ করানো হলোতে যখন মুনাফিকরা, যাদের অন্তরে নিফাক ও সন্দেহ ছিল, তাদের ব্যাধি তাদেরকে বলতেছিল যে এই কথাটা, আল্লাহ আর তার রসুল যে তোমাদেরকে ওয়াদা দিয়েছে, সেই ওয়াদা হচ্ছে মিথ্যা এবং প্রতারণা ছাড়া আর কিছুই নয়। চতুর্দিক থেকে তোমাদেরকে ঘিরে ফেলছে, তোমাদের পেটে খাবার নেই। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা কি দিয়েছিল? ওয়াদাটাকে শোনাচ্ছি, যে মুতাব বিন কুশাইর এবং তার সঙ্গীরা এই উক্তির সময়, এই উক্তি ওই সময় করেছিলেন,
কোন উক্তি? যে এটা আল্লাহ পাক আর রসুল তোমাদেরকে প্রতারণা দিয়েছে। এই উক্তিটা কখন করেছিলেন? যে যখন পরীক্ষা খনন করার সময় কোদালের আঘাতে কয়েকবার স্ফুলিঙ্গ মানে আগুনের ফুলকি ছিটকে উঠেছিল, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম আর শামের প্রাসাদ এবং এই স্ফুলিঙ্গে দেখতে পাচ্ছি বলেছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রোমের প্রাসাদ আর এটা মুলকে শামের প্রাসাদ তখনকার জামানায় সব থেকে টপ। যখন এখনকার জামানায় আমেরিকা সব থেকে ধনী দেশ, বলছিলেন যে আমি তাদের প্রাসাদ এই অগ্নি স্ফুলিঙ্গের মধ্যে দেখতে পাচ্ছি, তার মানে তোমাদের কিছুদিনের মধ্যেই এই রোম আর তোমাদের শামকে বিজয় করে তোমাদের হাতে তুলে দেওয়া হবে। আর এই কথাটা মজাক উড়িয়েছিল মুনাফিকিনরা, যে কি আজীব কথা, তোমাদের ওয়াদা যে দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে ওয়াদা আল্লাহ শুনিয়েছে, বেশক এই ওয়াদা হচ্ছে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আর মুসলমানেরা এর এগেনস্টে কি করছিল? যে তারা বলছিল যে না, বেশক আল্লাহর ওয়াদা হক, আর বেশক ওয়াসাদাক আল্লাহু ওয়া রাসূলুহু শব্দ কোরআন শরীফে নিয়েছে যে আমার রসুল যা বলেছে, আমার আল্লাহ যা বলেছে, বেশক সাদাক আল্লাহ, অবশ্যই আল্লাহ সত্য বলেছেন। আর তাদের ঈমান উত্তর উত্তর বাড়তে থাকছিল, তাদের ঈমান কমেনি, ওই মোকাবেলাতে তাদের ঈমান বাড়তে ছিল। যে না, তাদের ইল্লা ঈমান ওয়া তাসলিমা, তাদের তসলিম ও রেজা আর ঈমান তাদের উত্তর উত্তর বাড়ছে। কেন কেন বাড়ছে? তারা ওই মুমিন ছিল, মিনাল মুমিনুনা রিজালুন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির। তারা তো আল্লাহ পাকের কিছু এমন বান্দা ছিল যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা এবং প্রতিশ্রুতিকে পূর্ণ করেছে এবং পরিপূর্ণ দায়িত্ব পালন করেছে। আর তাদের মধ্যে এমন কিছু লোক ছিল যারা সেই দায়িত্বর সময় কখন আসবে তার মুনতাজির ছিল, যে কখন সময় আসবে আমি জানটা আল্লাহর রাস্তায় দিয়ে দেবো। এরকম মুনতাজিরওয়ালা ঈমান ছিল। কিছু লোক তো আল্লাহ পাকের সাথে কৃত ওয়াদা চুক্তিকে পুরো করার জন্য নিজের জানকে আল্লাহর রাস্তায় দিয়ে সেই ওয়াদাকে পূর্ণ করে আল্লাহকে দেখিয়েছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শ্বাসে শ্বাস থাকা পর্যন্ত হুজুরের সাথ দিয়েছে। আর কিছু ওই রকম সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন যারা ইন্তেজার ছিল, মুনতাজির ছিল, যে কখন আল্লাহ ওইরকম সময় আমাদের জন্য নিয়ে আসবে যে আমি আমার জানটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবো। এইরকম ব্যক্তিত্ব ছিল ইয়ান্তাজির ওয়ামা বাদ্দালু তাবদিলা। আর এই সমস্ত বিষয়ে প্রতিশ্রুতিতে ওই সমস্ত মোমেনরা যারা প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহর সাথে আর রসুলের সাথে, সেই প্রতিশ্রুতি তারা কোনোদিন পরিবর্তন করতে পারে না, চাই জান চলে যায় যাক, তারা প্রতিশ্রুতি পরিবর্তন করবে না। এইরকম একটা ব্যক্তিত্ব আছে। এই 3 আয়াতকে যখন তাজিয়া করে আমরা দেখব, তখন বোঝা যাচ্ছে যে এখানে আহম তরিন পেহলু কি। একটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত এতেবারাতে সারা পৃথিবীর মানুষের জন্য মডেল ছিল, আর একটা সমষ্টিগতভাবে সারা পৃথিবীর মানুষের জন্য মডেল, আর ব্যক্তিগত জিন্দেগির জন্য মডেল। আর আমি ও কথা বলেছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে এসেছি আখলাককে পরিপূর্ণ করার জন্য, আখলাকে হাসানাকে পরিপূর্ণ করার জন্য। আর আমি কথাও বলেছি যে হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগ করেছেন, আর মানুষ তার দাওয়াত কবুল করছেন না। আর দাওয়াত কবুল না করার বুনিয়াদে তিনি আল্লাহর কাছে পুরো দাওয়াতের ঘটনা বয়ান করে শোনাচ্ছেন আল্লাহ পাকে, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। পুরো আয়াত ভরে পড়ে আছে কোরআন শরীফের মধ্যে যে এই আল্লাহ, আমি রাত দিন তোমার বান্দাকে দাওয়াত দিয়েছি, আর যত দাওয়াত দিয়েছি তত পালিয়ে গিয়েছে, কানে আঙুল দিয়ে দিচ্ছে, ওপর থেকে চাদর ঢেলে নিয়েছে। কোন সা খতিব আছে যে কেউ কানে আঙুল দিয়ে দেবে আর মুখের উপরে মাথার উপরে চাদর ঢেলে নেবে? কোন সা খতিব এখানে বয়ান করতে পারবে? তো নূহ আলাইহিস সালামের যে ইস্তেকামাত, সমস্ত নবী তার মোকাবেলায় নয়। আর একদিক থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাইল আলাইহিস সালামের যে তসলিম ও রেজা, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে জবাই করার জন্য প্রস্তুত, আর ছেলে ছুরির নিচে প্রস্তুত। এই 2 অ্যাঙ্গেল থেকে তসলিম ও রেজার দিক থেকে সব থেকে টপ দরজা হাসিল কেউ আছে, কেউ না ওর মোকাবেলায় নেই, সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাইল আলাইহিস সালাম। আর
হজরতে মুসা আলাইহিস সালাম দ্বীনি গায়রাত আর হামিয়াতের দিক থেকে হজরতে মুসা আলাইহিস সালাম সব থেকে টপ। ইয়ে সমস্ত নবীদের যে গুণাবলী, আর হজরতে আইয়ুব আলাইহিসসালাম সবরে আইয়ুব সব থেকে টপ ক্লাইম্যাক্সে পৌঁছে গিয়েছিল হজরতে আইয়ুব আলাইহিসসালাম। ইয়ে সমস্ত গুণাবলী আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখলাক আর চরিত্রকে পরিপূর্ণতা দান করার জন্য পৃথিবীতে এসেছেন, ওই হাদিসকে সাথে ট্রালি করাচ্ছি যে ইন্নামা বুইসতুল্লি উতাম্মিমা ইতমাম, এই শব্দটা ইতমাম পরিপূর্ণ করা, কমপ্লিট করার জন্য এসেছিলাম। সেই আখলাকের কমপ্লিট এবং পরিপূর্ণতা, ইতমামে আখলাক কি জিনিস? ওই ইতমামে আখলাককে বলা হয় কোন অ্যাঙ্গেল থেকে? যে তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম ও তসলিমদের মধ্যে যত টপ টপ গুণ ছিল, সেই গুণগুলোকে একত্রিত করে জামেয়াতের সাথে একই ফুলদানিতে দামি দামি ফুলগুলোকে একত্রিত করার নামই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। এই হচ্ছে হুজুরের আখলাক, যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদের আখলাককে জমা করেছিলেন একই জায়গায়, আর সেটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অ্যাঙ্গেল থেকে তিনি আখলাককে পরিপূর্ণতা দান করেছেন, এই জন্যই এসেছিলেন। আর ৩ নম্বর পয়েন্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ, আর সেই আদর্শ হচ্ছে ইনকিলাবে নববী, মানহাজে ইনকিলাবে নববী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আদর্শ। যে ইনকিলাব বর্তা করেছিলেন, ডক্টর এম.এন. রায় যে কথা বলেছিলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখে ইনসানিতে, মানে মানব ইতিহাসে সর্বপ্রথম ওই ব্যক্তিত্ব যে পুরো সমাজ ব্যবস্থার মধ্যে আজিম তরিন ইনকিলাব বর্তা করেছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু দ্বীনি দাওয়াত দিয়ে আর শুধু লোককে আকীদা দুরস্ত করিয়ে আর ইবাদত শিখিয়ে দিয়ে আর রুসুমাত মানে জিন্দগির কালচার শিখিয়ে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষান্ত হননি, বলকে ও একটা সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন, যে সমাজ ব্যবস্থায় না চুরি ছিল, না ডাকাতি ছিল, না কিছুই ছিল। ওই হাদিসটা বুখারী শরীফের আমার মনে পড়ে গেল, যে হযরতে খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন মক্কা শরীফে, তখন মুসলমানদের উপরে অত্যাচারের এক্সট্রিম রোলার চালানো হচ্ছে। এই সময় এসে বললেন আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আপনি কি দোয়া করবেন না? মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম, পুরো জিন্দগি শেষ হয়ে যাচ্ছে মার খেতে খেতে। আপনি কি এতটা কষ্ট সাহাবাদের হয়েছে যে নবীজির কাছে এসে আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ছায়াতে এরকম করে আরাম ফরমাচ্ছিলেন। ওই অবস্থায় হুজুর উঠলেন, বসলেন, আর বসে ভালো করে বসলেন, বসে বললেন শোনো খাব্বাব, তোমাদের আগে যারা এই দুনিয়াতে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিল তাদেরকে রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো, আর ধরে মাটিতে গর্ত খনন করে অর্ধেকটা পুঁতে দিত। সুম্মা ইউতাদিল মায়সার ফায়দাউ আলা রাসিহি ফায়জালু নিসফাইন, তারপরে তাদের মাথার উপরে করাত রাখা হতো, আর করাত দিয়ে চিরে চিরে মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলানো হতো। মা ইয়াসুদ্দুহু আন যালিকা আন দীনি। ও খাব্বাব, আল্লাহি আমি আল্লাহর নামে শপথ করছি, এইরকম কঠিন কষ্ট দেওয়ার পরে সেই যুগের একজন দ্বীনের দায়ীকে এক চুল পরিমাণ দাওয়াতের রাস্তা থেকে তারা সরাতে পারেনি। তারপরের শব্দকে গড় কর, ওয়াল্লাহি ও খাব্বাব আমি আল্লাহর নামে শপথ করছি, লা ইউতাম্মান্নাল্লাহ হাযাল আমর হাত্তা ইয়াসির রাকিব মিনা হাদা রাকিব ইলা হাদারা মাউত সানা ইলা হাদারা মাউত। অর্থাৎ আমি আল্লাহর নামে শপথ করছি, ও দিন বেশি দূরে নয় যে সানা থেকে নিয়ে হাজারা মাউত এই দীর্ঘ পথ সুন্দরী নারী তার সৌন্দর্যের পর্সা নিয়ে চলবে, আর সওদাগরেরা টাকা পয়সা নিয়ে তার মাল ও দৌলত নিয়ে চলবে। এই দীর্ঘ পথে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া তাদের দিলেতে কোনো ভয় থাকবে না, এমন একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা উপহার দেবে তোমাদেরকে। ওয়ালা ইন্নাকুম তাস্তাজিলুন, বরং তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, মার খাও, জেলে যাও, সমস্ত কিছুকে বরদাস্ত করো, তারপরে ওরকম একটা রাজ কায়েম হয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ তাআলা। এরকম একটা সুস্থ সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্ব স্থিতিশীলতা এরকম একটা সমাজ তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দেবে। আজকে গোটা পৃথিবী সেই ওয়ার্ল্ড অর্ডার, জাস্ট ওয়ার্ল্ড অর্ডারের অপেক্ষা করছে, যে সারা পৃথিবী একটা অর্ডার ফলো করতে চাইছে।
এই অ্যাঙ্গেল থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু থেকে নিয়ে দাওয়াত ও তবলিগের মেহনত থেকে নিয়ে একদম রাষ্ট্র প্রতিষ্ঠা নমুনা তৌরের উপরে, যে পৃথিবীর কিয়ামত তক আনেওয়ালা ইনসান জানে যারা না করতে পারে যে এটা তো আনহুনি চিজ। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন বেশক হক কথা, কিন্তু বাস্তবে এটা প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। এই কথাটা যাতে বলতে না পারে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল ফেল এরকম একটা নমুনা 10 বছর কায়েম করে দিয়ে হুজুর ইন্তেকাল করলেন। নমুনা হুররিয়াত ও আহুয়াত ও মুসাবাহাত, আরবিতে 3 কথা, হুররিয়াত, আহুয়াত ও মুসাবাহাত, ইংরেজিতে হিউম্যান ফ্রিডম, হিউম্যান ফ্যাটালিটি আর হিউম্যান কি বলে, এই 3টা জিনিস কি, মানে মানুষের ব্যক্তি স্বাধীনতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন ব্যক্তি হিউম্যান ফ্রিডমটা কেমন ছিল, এটাকে ভালো করে শোনেন। আর এই হিউম্যান ফ্রিডম আলহামদুলিল্লাহ আয়েশা মসজিদে আমি দিয়ে রেখে দিয়েছি আমার দিক থেকে, যে আমার কোনো ভুল হবে একটা ছোট্ট বাচ্চা ছেলে ওখানে উঠে দাঁড়াবে আর বলবে যে আপনি ভুল বলছেন, এই স্বাধীনতা আমি দিয়ে রেখেছি আয়েশা মসজিদে। হিউম্যান ফ্রিডম এরকমই হযরত ওমর বক্তব্য রাখতেছেন আর বলছেন মেয়েদের মোহর এখন এত বেশি করে দেওয়া হচ্ছে, যেটা তো একটা কন্ট্রোল হওয়া দরকার, তাই এর থেকে বেশি দেওয়া যাবে না। একজন বয়স্ক মহিলা উঠে দাঁড়িয়েছে, ওমর, আল্লাহ যখন বলেছে কোরআন শরীফে হেদাহুন্না ওয়া আতাইতুন্না ইহদাহুন্না কিনতারান, মেয়েদের মোহরকে যত খুশি দেওয়ার কথা আল্লাহ পাক খোলা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে, তুমি কে, তুম কোন হতে হো যেখানে একটা ব্রেক লাগাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপতি হযরত ওমর, সঙ্গে সঙ্গে নিজের কথাকে ওয়াপাস নিয়েছেন আর সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যে একজন বুড়ি মহিলা আমাকে দিন শিখিয়েছে। এইটা হচ্ছে ইনসানি হিউম্যান ফ্রিডম, মানুষের স্বাধীনতা দেশেতে এরকম থাকবে যে কোনো মানুষ যে কারোর উপরে যারা করতে পারে। ভুল হচ্ছে হযরত ওমরের উপরে যারা করছে, আর হযরত ওমর পুরো নিজের কথাকে ওয়াপাস নিয়ে আসতেছে। এই রকম স্বাধীনতা যদি না থাকে, সংশোধনের জায়গা যদি বন্ধ হয়ে যায়, ও সমাজ ব্যবস্থা শোষণ করে মানুষকে নিষ্পেষিত করে ছেড়ে দেবে, ও সমাজ ব্যবস্থা কোনোদিন সত্যের পথে এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না। এর উপরে গড় তলব আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনকিলাবে নববী পর্তা করেছিলেন, মানহাজে ইনকিলাবে নববী, তার যে স্টেপ কি ছিল, মক্কাতে দাওয়াত ও তবলিগের যে মারহালা প্রথম ছিল গোপনে, আরকাম ইবনে আরকামের ঘরেতে হচ্ছে, কাবা শরীফে তালিম হচ্ছে না, তালিম কোথাও হচ্ছে আরকাম ইবনে আরকামের ঘরে, গোপনে তবলিগ। যারা ইসলাম কবুল করতেছে তাদেরকে বলা হচ্ছে তোমরা প্রকাশ করবে না। আর কে প্রকাশ করেছিল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু না কয়েকজন যখন প্রকাশ করেছিল, কিরকম মার হয়েছে, হেকায়াতে সাহাবাতে সব আছে, কিরকম মার হয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, যখন হুঁশ এসছে, বলছে একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা করাও। মা দেখতে গেছে, বাবু খেয়ে নাও, আমি খানা ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ আমার হাবিবকে না দেখবো, আমার রসুলকে না দেখবো। এরকম পরিস্থিতিতে একটা গোপনে তবলিগ হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে প্রকাশ্যে তবলিগ আসলো, প্রকাশ্যে তবলিগ তারপরে হলো, ফের গোপনে তবলিগ হলো। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে মক্কাতে মারা হচ্ছে, আর কোরআন বলছে কুফু আইদিয়াকুম, হাত বাঁধা আছে। কোনো জবাবি কারবাই, কোনো প্রতিবাদী অ্যাঙ্গেল থেকে ডিফেন্স করা, প্রতিবাদ করা কোনো রকমের হুকুম কোরআন শরীফে নেই। মার খাচ্ছে তো খাচ্ছে, যাকে বলছে জামা খোলো আগুনের উপরে শুয়ে পড়ো, ও নিজে জামা খুলতেছে আর আগুনের উপরে শুয়ে পড়তেছে। এই একটা দিক। আর মদিনা অন্য অ্যাঙ্গেল থেকে, ওই জন্য তো প্রফেসর মনগোমরি ওয়াট লিখেছিল মোহাম্মদ অ্যাট মক্কা, মোহাম্মদ অ্যাট মদিনা। আর বড় রাকিক হামলা করেছিল হুজুরের সিরাতের উপরে, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো, মোহাম্মদ দুটো, একটা মক্কার একটা মদিনার। কিন্তু মক্কা মদিনার দুটো মোহাম্মদ না, বরং একই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনকিলাবে নববীর প্রসেস আর মারাহিল আর স্টেজ, একটার পর একটা, একটার পর একটা স্টেজ। যখন যে স্টেজে যে হুকুম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসছে, সেই স্টেজে সেই কাজকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঞ্জাম দিয়ে উম্মতকে দেখিয়ে দিয়েছে। আর একটা কথা আমি আগে বলবো, এটা আজকে বলতে চাইছি যে আপনারা দিলের খাতাতে এটাকে নোট করুন এই কথাটাকে। আর কোথায় আছে কথাটা? ফাজাইলে আমালের মধ্যে আছে। আর কথাটা কার? বাকাউল ইমাম মালিক, ইমামে মদিনা।
বা কওল ইমামে মালিক ইমামে মদিনার কথা, এটা নোট করার কথা। ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, মুসনাদে মালিক কিতাবের মধ্যে আছে। আর তাতে কি নোট করেছে ফাজল এহতেসামুল হক থানবী রহমতুল্লাহ লিখেছে যে পুস্তিক মুসলমানों का मौजूदा पस्ती और उनका वाहिद इलाज, এই কিতাবের এতে আছে। কি আছে? তিনি বলছেন যে এই উম্মতের ইসলাহ, পরিবর্তন, জিন্দগির পরিবর্তন মানে ইসলাহ হতে পারে তখনই যখন ওই তরিকা অবলম্বন করবে যে তরিকায় ইসলাহ হয়েছিল আমাদের পূর্ববর্তীদের, অর্থাৎ সালফে সালেহিনদের, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম। যদি অন্য কোন মুরাওয়াজা তরিকা এখতিয়ার করি, সেই তরিকাতে ওই ইসলাহ হবে না যা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের ইসলাহ হয়েছিল। কথাকে নোট করা। অন্য কোন তরিকা, মুরাওয়াজা তরিকাতে ওই ইসলাহ সম্ভব নয় যে ইসলাহ সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের হয়েছিল। সেই তরিকাকে আপনাতে হবে। যদি সেই তরিকা আপনি নেই তাহলে হবে ইসলাহ, ওই রকম ইসলাহ হবে। আর নাহলে ইসলাহ তো হবে কিন্তু ওই পর্যায়ে পৌঁছাতে পারবে না। এবারে দেখেন তরিকা কিরকম ইনকিলাবে নববীর। হুদায়বিয়ার সন্ধি হচ্ছে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঝুঁকে গিয়ে, গিরকার দেবে গিয়ে সুলা করতেছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা বলছে সব মেনে নিচ্ছে। ইহা তাককে যখন চুক্তি পূর্ণ হয়েছে তখন বলছে মিম মোহাম্মদুর রসুল্লাহ অবাইনা কোরাইশ, সাক্ষীর দেওয়ার আগে লিখেছে মোহাম্মদুর রসুল্লাহর সাথে কোরাইশদের মানে চুক্তি সন্ধি হচ্ছে। তখন একজন বললেন ওদের পক্ষের যে তোমাকে যদি আমরা রসুল মেনে নেবো, যেহেতু মোহাম্মদুর রসুল্লাহ লেখা আছে, তার ঝগড়া খতম, ঝগড়া নেই, তো রসুল তো মানি না তোমাকে, সুতরাং রসুল কাটো, মোহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। আর লিখতে ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য মুচকি হেসে বললেন, তুমি মানো চাই না মানো, আল্লাহ তো আমাকে রসুল বানিয়েছেন। আর কোরআন সাক্ষী দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কোরআন সাক্ষী দিচ্ছে যে তুমি আল্লাহর রসুল। দুনিয়ার কে রসুল মানলো না মানলো, নেতা মানলো না মানলো, ওতে কি যায় আসে যায়? আল্লাহ তো খোদ সাক্ষী দিচ্ছে যে তুমি আল্লাহর রসুল, তুমি আমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখানে ওই কথা বলা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা জিন্দগি আপনার গোলামি করেছি আর করব, আর জান যখন চাইবেন সব থেকে প্রথম আমি জান দেবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার নামের আগে থেকে আমি রসুলটা কাটতে পারবো না, এটা আমি আর পারবো না। আজীব মঞ্জার ওইখানে কেটে দিয়েছে। নবীজি বললো আমাকে দেখিয়ে দাও, আমি কাটছি, দেখিয়ে দিয়েছে, কেটে দিয়েছে, চুক্তি হয়ে গেছে। সাহাবা একরাম চলে যাবে, যেহেতু ওমরা করার জন্য এসছে, হেরাম পরে আছে, সব পশু নিয়ে গেছে, কোরবানি করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা হেরামের কাপড় খোলো আর কোরবানি করো। সাহাবারা খামোশ বসে আছে, কেউ খুলছে না, কেউ কোরবানি করছে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পেরেশান হাল, আর তাবুতে ঢুকেছেন। আর বড় মুদাব্বির মেয়ে ছিলেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত পেরেশান কেন? বলছেন আমার নবুয়তের জিন্দেগিতে এরকম কোনোদিন হয়নি। আমার তো চোখের তারাটা যেদিকে ঘুরতো সাহাবারা সেদিকে ঘুরতো, ইশারা ইশারা শুনতো। এখানে আমি মুখে কওল বয়ান করেছি, কেউ শুনছে না। আর ওখানে কে ছিলেন? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। খুন এরকম ফুটতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফুটছে টকবক করে। ইহা তাকে আমি আরো আগে বেড়ে বলবো, হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা নবী নারাজ হয়ে গেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত ওমর বলছেন, ওমর এরকম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা হকে আছি? বলছে হ্যাঁ বেশক আমরা হকে আছি। বলছে তাহলে এত গিরে সুলা করবো কেন, এত নিচু হবো কেন, এত ছোট হবো কেন? আমরা একবার রেজাজত তো দেন, আমরা আমাদের রক্তটাকে এখানে দিয়ে দিই আল্লাহর জন্য, বেশ কথা শেষ। আমরা তো প্রস্তুত আছি জীবন দেওয়ার জন্য, আপনি কেন বাঁচাচ্ছেন আমাদেরকে? আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক ওই সেম কথা। এখন পরিস্থিতি কঠিন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে কোরবানি করুন, আপনি নিজে ইহরামের কাপড় খুলে দেন। তখন আর কেউ বসে থাকবেন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরবানি করলেন, আর নিজে ইহরামের কাপড় যখন খুললেন, সব সাহাবী খুললেন। এবারে ফিরে আসছেন,
রাস্তাতে আয়াত নাজিল হচ্ছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। এই পুরো আয়াত সূরা ফাতাহ নাজিল হচ্ছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর কোথায়, ডাকো ওমরকে। পিছনের দিকে আছে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসছে, বলছে কোরআন শোনো ওমর, তুমি বলছিলে যে এটা আমাদের বিজয়, বিজয় নয়, আমরা হার, আমরা ঝুঁকে সুলা করছি, দেখো বিজয়ের সুসংবাদ আল্লাহ দিয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। তখন বলছে আনা ফাতহুন হাযা, এইটা ফাতাহ, ফিরে চলে যাচ্ছি, এহরাম খুলে দিয়েছি, ওমরা করতে পারিনি, এটা কি করে ফাতাহ হলো? তারপরে আপত্তি করতেছেন। আর কে করছেন? হযরত ওমর। পরে বড় ইস্তেগফার আর বড় তওবা নবীজির কাছে, আর বড় সদকা, দ্বার খুলে দিয়েছে সদকার, যে আমি কি ভুল কাজ করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই গুস্তাখি, কি ভুল কাজ করেছি, হুজুরের কথাকে কেন মেনে নিইনি। আর 2 বছর গুজরেছে মাত্র, সুলা ভেঙেছে মক্কাওয়ালারা, সন্ধি চুক্তি ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে ওদের শক্তি কমে গিয়েছে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মারাহিজকে পার করেছে। 2 বছরে এমন লোক তৈরি করেছে যারা বন্দুকের নল দিয়ে জান্নাত দেখতে পায়, ওই লোক তৈরি হয়ে গেছে 2 বছরের মধ্যে। এবারে আবু সুফিয়ান, মক্কার সর্দার, কুরাইশদের সব থেকে বড় সর্দার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নাম সম্মানের সাথে এই জন্য নিচ্ছি, আল্লাহ পরে ওনাকে ঈমানের তৌফিক দান করেছিলেন, যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসেছে, দীর্ঘ পথ 500 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলছে হুজুর দোবারা রিনিউ করে নিই একবার। হুজুর ফিরে তাকাচ্ছেন না, ফের আলী রাদিয়াল্লাহু তাআলার কথা হচ্ছে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে না, একবার সুপারিশ করে দাও, হুজুর তাকাচ্ছেন না। তো প্রথমে ঝুঁকে সুলা করা এরই একটা উদ্দেশ্য ছিল, পিছনে না ফিরে তাকানো ওরই উদ্দেশ্য ছিল, যে এখন ক্ষমতা আমাদের হাতে আছে, আর মক্কাওয়ালারা বুঝতে পেরে গেছে যুদ্ধ করে এর সাথে জিততে পারবো না, এত হাসিল করেছে 2 বছরের মধ্যে। সুতরাং এদের কাছে সুলা করে নেওয়াটাই আসান। আর হুজুর দেখতেছেনই না এখন সুলা কিসের, এখন তো আমরা হকের ইনসাফকে প্রতিষ্ঠা করব মক্কায় গিয়ে। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে, মদিনাতে অমুসলিমদের সমস্ত বড় বড় নেতাদেরকে ডাকলেন। এই আমরা বলি না যে অমুসলিমদের সাথে আমরা কেন জোট করব, এখানে আল বিদায়া ওয়ান নিহায়াতে পুরো ঘটনা আছে। আর ডেকে বললেন তোমরা আর আমরা একটা চুক্তির মধ্যে আসি, দিনের দাওয়াত দিইনি তাদেরকে, সেই চুক্তিতে আমরা শান্তি পাবো। আউস আর খাজরাজ বড় বড় গোত্র, তারা বহুত বড় অশান্তিতে ছিল দীর্ঘদিন ধরে, সময় তো শেষ। তো এই দীর্ঘদিন অশান্তিতে ছিল, যুদ্ধ ছিল, কিন্তু তারপরেও বলছেন যে না আমরা মেনে নেব, যদি তোমার এই চুক্তিটা মেনে নিলে আমরা শান্তি পেয়ে যাই, আমাদের আপসের মধ্যে মিল ও মোহাব্বত পয়দা মানব। কিন্তু এই কথাটা আমরা আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং যেটা থাকে, ভিতরের কথা কাউকে প্রকাশ করব না। হ্যাঁ ঠিক আছে, প্রকাশ করিনি, ভেতরে ভেতরে এদের একটা বিরাট বড় মজবুতি তৈরি হয়ে গেল। আর খাস তৌরের উপরে জেনে নেন, আমাদের ভারতবর্ষের জন্য যে ইনকলাব করার জন্য যে তরিকা আছে, সে তরিকাটা খাস তৌরের উপরে আহলে দেওবন্দ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এই জন্যে যে অমুসলিমদেরকে বোঝাতে হবে যে এই জালিমানা নিজামের বিরুদ্ধে তোমাদেরকেও সোচ্চার হতে হবে। কারণ এর শিকার, এই জুলুমের শিকার শুধু মুসলমান জাতি হচ্ছে না, বলকে অন্যান্য ধর্মের লোকেরাও এই জুলুমের শিকার হচ্ছে। তাদেরকে যখন এই কথাটা বুঝিয়ে দিতে পারবো এবং তাদের দুঃখ দর্দকে আমরা মেহসুস করব, তো একতাবদ্ধ হয়ে যতক্ষণ না আন্দোলন করব, ভারতবর্ষে ওই আন্দোলন সম্ভব নয়। এই তরিকাকে ভালো করে স্টেপ বাই স্টেপকে আমি বলতে চাইতেছি। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যখন অ্যাটাক করলেন, তখন ওই ঘটনা, লম্বা ঘটনা, যে আগুন জ্বলতো, তো সাহাবারা ওরা মনে করতো যে একটা আগুনে 10 জন বসে আছে, তাহলে ওরা 10টা আগুন জ্বললে 100 জন আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরিকাকে পাল্টে দিলেন যে প্রত্যেকের কাছে যেন একটা করে আগুন থাকে। তো পাহাড় থেকে যখন আবু সুফিয়ান ওদিক থেকে দেখলেন যে কতজন আছে, ওরা আমাদের সাথে মোকাবেলা করতে এসছে, তো একজনের সাথে যদি একটা আগুন থাকে, ওরা কি মনে করবে 10 জন এখানে আছে। তো যেখানে যদি 100 জন থাকে, ওরা বলবে 1000 জন আছে, ওরা ভয় করবে। তো ওরা ভয়েতে অস্ত্র স্যালেন্ডার করে দিয়েছিল। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ে ঢুকলেন, তখন কাবা শরীফের গেট ধরে বলেছিলেন যে আজ কোনো প্রতিশোধ নয়, আজ শুধু ক্ষমা। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকজন ইসলাম কবুল করেছিল যে হ্যাঁ এটা নবীর জার্ফ হতে পারে, এত বড় দিল। কিন্তু 5 জনকে বলেছিল, আবু দাউদ শরীফের হাদিস আছে, যেখানে পাবে কতল করবে। আবু দাউদ শরীফে আছে 5 জনকে ক্ষমা নেই, ওদেরকে কতল করা হবে। আর ওই আবু সুফিয়ান যখন ইসলাম কবুল করেনি, সাহাবা একরামের জার্ফ কতন ছিল। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির স্ত্রী যখন বাড়িতে গিয়েছে যে একটু যদি একে বুঝিয়ে দিয়ে
নবীজিকে বলে সুলাটাকে কমপ্লিট করে নেওয়া যায়। একে বুঝি এর মাধ্যমে সুপারিশ করা যায়। আবু সুফিয়ান যখন ঘরে ঢুকে যাওয়ার, কোরাইশদের সর্দার আর বহুত বড় মর্তাবাওয়ালা লোক, জাতা লোক নয়, বিরাট বড় উঁচু মর্তাবাওয়ালা লোক গিয়েছে, সঙ্গে সঙ্গে চাদরটাকে এইভাবে গুটিয়েছে, দেখো এইভাবে গুটিয়েছে, বসার জন্য, বাপকে বসার জন্য এইভাবে গুটিয়েছে। বাপ বুঝতে পেরে গেছে এত বড় নেতা কি জাতা লোক বুঝতে পারবে না, বলছে বেটি এই চাদরের উপরে আমি বসার লায়ক না, না চাদর আমার লায়ক না। বেটির জবাব কি ছিল? যে আব্বা যান, আপনি এই চাদরে বসার লায়ক না, এখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বসা। বাপে বুঝতে পেরে গেছিল যার কোনো এখানে সুলা হবে না, সব যা হবার হয়ে গিয়েছে। আমার মেয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে ধরনের ঈমান এনেছে ওখান থেকে রিটার্ন সম্ভব নয়। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, ওদের দিলেতে ঈমান খোদাই হয়ে গিয়েছে, ওদেরকে দোবারা রিটার্ন আনা সম্ভব নয়। ওই জন্য মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ লিখেছেন যে মাকামে সাহাবার মধ্যে কোনো সাহাবা মোরতাদ হয়নি, কোনো সাহাবা মোরতাদ হয়নি। যাদের দিলেতে ঈমান খোদাই হয়ে গেছে ওরা দোবারা রিটার্ন আসবে মোরতাদে না। ইনশাআল্লাহ তাআলা বাকি কথা আগামী সপ্তাহে বাকি কথা বলবো। ইনকালাবে নববীর প্রসেসটা আমরা তো পুরো বলতে পারলাম না। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।